বিশ্বজুড়ে ধনী ও দরিদ্রের সম্পদের ব্যবধান ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। উন্নত বিশ্বের ধনকুবেররা একদিকে সম্পদের পাহাড় গড়ছেন, ছাড়িয়ে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে। অন্যদিকে বিশ্বের প্রতি 4 জন মানুষের একজন নিয়মিতভাবে খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা বসবাস করছেন দারিদ্র্য সীমায়। বিশ্বের ধনী দরিদ্রের বৈষম্যের এই যখন অবস্থা, তখন বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। বিশ্বব্যাপী ধনকুবেরদের সম্পদের পরিমাণ সম্প্রতি 3 গুণ বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। এক প্রতিবেদনে অক্সফাম আরও জানায়, 2025 সালে ধনকুবেরদের সম্পদ 16% বৃদ্ধি পেয়ে রেকর্ড $18.3 ট্রিলিয়ন পৌঁছেছে, যা গত 5 বছরের গড় বৃদ্ধির তুলনায় প্রায় 3 গুণ বেশি। 2020 সালের পর থেকে ধনকুবেরদের সম্পদ বেড়েছে 81%। Oxfam Inequality Report highlights that now the billionaires' wealth sits at $18.3 trillion, an astonishing $18.3 trillion. And last year they have added $2.5 trillion to their kitty, which is 3 times faster than the previous years. সংস্থাটি সতর্ক করেছে যে ধনাঢ্যদের সম্পদের এই পাহাড় রাজনীতিতে চরম বিপজ্জনক পরিণতি ডেকে আনবে। সাধারণ মানুষের তুলনায় ধনকুবেররা 4000 গুণ বেশি রাজনৈতিক পদে হস্তক্ষেপ করছে। অক্সফামের মতে, ধনকুবেরদের সম্পদের ক্রমবর্ধমান এই বৃদ্ধি গণতন্ত্রকে দুর্বল করছে, সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে এবং নাগরিক স্বাধীনতা ব্যাহত হচ্ছে। Now they are buying political power. So they're buying elections, they're buying media houses, and what you're eventually seeing is rise of oligarchies. So these few billionaires control politics, policies, and narratives. প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা 3000 ছাড়িয়েছে। অক্সফাম বলছে, টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক সহ শীর্ষ 12 জন ধনকুবেরের হাতে যে পরিমাণ সম্পদ রয়েছে, তা বিশ্বের অতি দরিদ্র অর্ধেক মানুষের, অর্থাৎ প্রায় 400 কোটি মানুষের মোট সম্পদের চেয়েও বেশি। অক্সফাম বলছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের 1 বছরের মধ্যে অতি ধনীদের জন্য কর ছাড় সহ নেওয়া নানা নীতির জন্য সম্পদ বৃদ্ধি আরও ত্বরান্বিত হয়েছে। প্রতিবেদনটি আরও উল্লেখ করেছে, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মালিকানা ক্রমেই ধনকুবেরদের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। বিশ্বজুড়ে সরকার বিরোধী আন্দোলন বাড়ছে, যেগুলো অনেক ক্ষেত্রেই সহিংসভাবে দমন করা হচ্ছে। Governments are making a bad choice. They're backing more wealth for the billionaires instead of backing freedoms for common people, for average citizens. And when you have economic poverty, it will lead to hunger. But when you have political poverty, that's what we are seeing now, it leads to anger. এদিকে ট্রাম্পের আগমনের খবরে দাভোসে তীব্র উত্তেজনা বিরাজ করছে। রোববার প্রায় 300 বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে প্রতিবাদ জানান। তাদের অনেকের মুখে ছিল ইলন মাস্ক ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুখোশ। প্রতি বছরই দাভোস সম্মেলনের আগে প্রতিবেদন প্রকাশ করে অক্সফাম। এবছর অক্সফাম বিভিন্ন দেশের সরকারদের প্রতি বৈষম্য কমানোর আহ্বান জানিয়েছে। ফজলে রাব্বি খান, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।